আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি আমল। হয়তো আজ আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, হয়তো আপনার জীবনে এমন কিছু সমস্যা আছে যা আপনি কাউকে বলতে পারেন না, হয়তো আপনার মনে এমন একটি আশা আছে যা পূরণ হওয়ার জন্য আপনি দিনের পর দিন আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু অনেক সময় মনে হয় আমার দোয়া কি আল্লাহ শুনছেন? প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষের দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়ার মধ্যে রয়েছে ইসমে আজম। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম নিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষের জীবনে কষ্ট আসবেই, কারণ এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। কেউ রিজিকের পরীক্ষায় পড়ে, কেউ অসুস্থতার পরীক্ষায় পড়ে, কেউ সংসারের সমস্যায় পড়ে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি যদি রাতের অন্ধকারে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকেন, আল্লাহ অবশ্যই শুনছেন। অনেক সময় আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি দেখতে চান বান্দা কতটা ধৈর্য ধরে। আমার দিনী ভাই ও বোনেরা, ইসমে আজম মানে হচ্ছে আল্লাহর সবচেয়ে মহান নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন একটি মহান নাম আছে যে নাম দিয়ে দোয়া করলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন। অনেক আলেম বলেছেন, এই নামগুলোর মধ্যে রয়েছে সেই রহস্য, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এবং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। এই নামগুলো দিয়ে দোয়া করলে আল্লাহ তার বান্দার কষ্ট দূর করে দেন। ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1. হারাম থেকে দূরে থাকা। 2. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। 3. ধৈর্য ধরা। 4. মনোযোগ দিয়ে দোয়া করা। 5. আল্লাহকে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যেন তোমরা নিশ্চিত আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। এই দোয়াটি পড়ার আগে কয়েকটি কাজ করলে ভালো হয়। 1. ওযু করে বসা। 2. শান্ত জায়গায় বসা। 3. চোখ বন্ধ করে আল্লাহকে মনে করা। 4. নিজের মনের আশা মনে করা, তারপরে এই দোয়াটি পড়া। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুপ্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুপ্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি পড়ার পর আপনার মনের যে আশা আছে সেটা আল্লাহর কাছে চাইবেন। হয়তো আপনি রিজিকের জন্য কাঁদছেন, হয়তো চাকরি নেই, হয়তো সংসারে অশান্তি,
হয়তো অনেক বড় বিপদে আছেন। মনে রাখবেন, যখন কেউ আপনার কথা শুনবে না, তখনও আল্লাহ আপনার কথা শুনছেন। যখন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, তখনও আল্লাহ আপনার পাশে আছেন। সুপ্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা বছরের পর বছর দোয়া করেছে, তারপর একদিন হঠাৎ করে তাদের দোয়া কবুল হয়েছে। কারণ আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। আপনি শুধু দোয়া করতে থাকুন। সুপ্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক এই দোয়াটি আরও মানুষের কাছে পৌঁছে দেবে। আর যদি চান প্রতিদিন নতুন নতুন ইসলামিক দোয়া ও আমল শিখতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করুন। আমিন।